87 বছরের এক প্রবীণ, যিনি আক্রান্ত ছিলেন এপিলেপসিতে। সে সময় তার নিউরোলজিক্যাল রেকর্ডিং করা হয়। রেকর্ডিং করার সময়ই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। আর এর মাধ্যমে গবেষকদের হাতে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। এই তথ্যসমূহ তাদের গবেষণাপত্র ফ্রন্টিয়ার ইন এইজিং নিউরোসায়েন্সে উঠে এসেছে, যার মাধ্যমে বিশ্বজগৎ জানতে পেরেছে বিস্ময়কর কিছু বিষয়। কি এমন ছিল সে গবেষণাপত্রে? সে গবেষণাপত্রে ছিল মৃত্যুর ঠিক আগের ঘটনা। সম্প্রতি কানাডার একদল গবেষক এমনটাই দাবি করছেন। ওই প্রবীণের মৃত্যুর ঠিক আগ মুহূর্তে দেখা যায় তার মস্তিষ্ক এমনভাবে কাজ করছিল যেন তিনি স্বপ্ন দেখছিলেন বা স্মৃতি মনে করছিলেন। তবে গবেষকদের একজন ডাক্তার আজমল জিম্মার জানান, তাদের ওই ব্যক্তির মৃত্যুর আগের মুহূর্তের নিউরোলজিক্যাল রেকর্ডিং সংগ্রহের কোনো পূর্ব পরিকল্পনাই ছিল না। আকস্মিকভাবেই এ তথ্য হাতে পান তারা। মৃত্যুর আগের মুহূর্তে মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কিত এ গবেষণায় গবেষকরা লক্ষ্য করেছেন, মানুষের মৃত্যুর ঠিক আগে সারা জীবনের যাবতীয় সঞ্চিত স্মৃতির এক ঝলক ভেসে ওঠে চোখের সামনে। তাই মৃত্যুর সময় মানুষ কিভাবে তা একান্তই ওই ব্যক্তি ও তার আশেপাশের পরিবেশের উপর নির্ভর করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মৃত্যুর আগে তার সুখকর সময় আর প্রিয় মানুষদের কথাই মনে করে। চিকিৎসাশাস্ত্রে হৃদস্পন্দন থামার পর মস্তিষ্ক বিকল হলে এই অবস্থাকে বলা হয় মৃত্যু। সেই মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কী ঘটে তা জানার জন্য 2013 সালে আমেরিকার একদল গবেষক ইঁদুরের ওপর একটি গবেষণা করেন, যেখানে গবেষকরা লক্ষ্য করেন ইঁদুরের মৃত্যুর কিছুক্ষণ আগে তার অস্বাভাবিক ব্রেনওয়েভ হয়েছে। তাই মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সব প্রাণীরই রহস্যজনক কিছু অনুভূতি কাজ করে, যা ভাষায় প্রকাশ করা কোনোদিনই সম্ভব নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কারণ জীবন ও মৃত্যুর পার্থক্য সাদা ও কালোর মধ্যকার পার্থক্যের মতো সরল নয়। মৃত্যুর জন্যই জীবন। এক আদিম রহস্যের নাম মৃত্যু। পবিত্র কুরআনের সূরা ইউনুসের আয়াত 56-তে রয়েছে, তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, এবং তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে। সৃষ্টির শুরু থেকেই মানুষ বুঝতে চেয়েছে মৃত্যু আসলে কি, কিংবা মৃত্যুর ঠিক আগে বা পরে কি ঘটে, কিন্তু আসলে সেটি শুধুই জানেন সৃষ্টিকর্তা।